এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ছবি আপনাদের দেখাবো। হ্যাঁ, রামনবমী পালন হচ্ছে ক্যাম্পাসের দুই জায়গায়, রামের পুজো হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। আর রামনবমী ঘিরেই স্লোগান পাল্টা স্লোগান, দেখুন আগে ছবিটা। সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে দিকে দিকে গণপ্রতিরোধ গড়ে তোলো। সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে দিকে দিকে গণপ্রতিরোধ গড়ে তোলো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, যাদবপুর ক্যাম্পাসের ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম, স্লোগান পাল্টা স্লোগান, ক্যাম্পাসের দুই জায়গায় রামনবমী পালন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে। একদমই সেই ছবিটাই দেখাবো যে দু জায়গায় দ্বিতীয় বছরের জন্য রামনবমী পালন হচ্ছে, রামের পুজো হচ্ছে, কিন্তু সেই দু জায়গার ঠিক মাঝখানে আমরা দেখছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ তারা এইভাবে স্লোগান দিচ্ছেন, তারা শাউটিং করছেন। তারা কেন স্লোগান দিচ্ছেন, কিসের স্লোগান দিচ্ছেন, আমরা সেই বিষয়টাই জেনে নেব। ইন্দ্রানুজ রয়েছে, আপনারা কেন স্লোগান দিচ্ছেন? আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র সংগঠন? আমরা বিপ্লবী ছাত্রফ্রন্ট আরএসএফ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট, এবং আমরা এখান থেকে স্লোগান দিচ্ছি। তার কারণটা হচ্ছে, এক, এখানে কোনো অনুমতি দেওয়া হয়নি, ভিসি বলেছেন কোনো পারমিশন দেওয়া হয়নি, তারপরে এরা করছে। এই ক্যাম্পাসে সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো সব হয়, কোনো আপত্তি হয় না ছাত্রদের থেকে। আমরা কোনোদিন বিরোধিতা করি না, আমরা অংশগ্রহণও করেছি। কিন্তু রামনবমী এমন একটা উৎসবে পরিণত হয়েছে বিগত 10 বছর ধরে আরএসএস এর দ্বারা, যেখানে সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, দলিত, আদিবাসীদের হত্যা করার ডাক দেওয়া হয়, মসজিদ গির্জা ভাঙা হয়, এবং তাই আমরা রামনবমীর বিরোধিতা করি। সেই বিরোধিতায় স্লোগান যেমন চলছে, আমরা দেখাবো যে এইদিকে এবিভিপি তারা পুজো করছেন, এবং একই সঙ্গে আরও একটি সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এনএসএফ তারা এখানে পুজো করছেন। মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা নিরাপত্তা কর্মী তারা রয়েছেন। অর্থাৎ এই যুযুধান দুপক্ষের যে স্লোগান যুদ্ধ চলছে, তার মাঝে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেমন নিরাপত্তারক্ষীরা রয়েছেন বাইরে, তেমনি পুলিশি নিরাপত্তা রয়েছে। আমরা দেখাবো যে এখানে এক জায়গায় এবিভিপি করছেন, আরেক জায়গায় আমরা এখানে দেখছি যে রামনবমীর পুজো চলছে। আমরা একটু কথা বলে নেব, একটু যে আপনারা এখানে কোন সংগঠনের তরফ থেকে রামনবমীর পুজো করছেন, এবং আমরা দেখছি যে এখানে পাশে একটি স্লোগান চলছে, কি বলবেন? আমরা এনএসএফ এর তরফ থেকে, আর স্লোগান ওরা দিচ্ছে বটে, বাট আমার মনে হয় পুরোটাই বেসলেস। কত বছর ধরে এখানে পুজো হচ্ছে? এবং এই দ্বিতীয় বছর চলছে। প্রথম বছর 2025-এ আমাদের এখানে পুজোটা হয়েছে, এবং এই নিয়ে আমরা দ্বিতীয় বছর এটা করছি, এবং শান্তিপূর্ণভাবে এই পুজোটা হচ্ছে যেমনটা আপনারা দেখছেন। কিন্তু কিছু মাওবাদী, কিছু নকশাল, কিছু ইউজলেস ফেলো, তারা ওখানে দাঁড়িয়ে এখানে রামনবমীর বিরোধিতা করছে। এদেরকে ইফতারের সময় আপনি বিরোধিতা করতে দেখতে পারবেন না। ইফতার হবে, এরা খেতে যাবে, সবকিছু করবে, আর রামনবমী বা যে কোনো হিন্দু ফেস্টিভ্যালে এরা অবজেকশন করতে আসবে, এবং অ্যাজ ইউজুয়াল এরা এখানে এসছে এবং অসভ্যের মতো। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ভূমিকা, সেখানে প্রশাসনের ভূমিকা অত্যন্ত নাক্কা। একেবারে ক্যাম্পাসের দুই জায়গায় রামনবমী পালন করছে এবিভিপি। বেশ বিশ্বজিৎ, দেখি উপাচার্য কি বলছেন। কোনো অনুমতি নেই, কোনো ফর্মাল পারমিশন নেই, ভার্বাল পারমিশনও নেই। একটা ক্যাজুয়াল কথা, জাস্ট মানে এখানে তো স্টুডেন্টরা যা খুশি করে, এরকম টাইপের একটা কথাকে যদি কেউ মনে করে পারমিশন, সেটা মনে করতেই পারে। এটা হাঁটতে হাঁটতে একটা কথা বলা হয়েছিল, এখানে তো স্টুডেন্টরা যে যাওয়ার মতো করছে, তাই এবার সেটাকে যদি কেউ পারমিশন বলে ধরে নেয় তো পারমিশন। আর রামনবমীতে নিউ টাউনের ছবিটা একটু দেখাই। নিউ টাউনের রাম মন্দির চত্বরে বিজেপির মিছিল, সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিজেপির প্রার্থীর বচসা শুরু হয়ে যায়, দেখুন সেই ছবি। মিছিলের
অভিযোগ, বাধা দেওয়ায় পুলিশ পদপ্রার্থীর তর্কাতর্কিতে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, পুজো দিতেই অস্ত্র বলে দাবি বিজেপি। আর এবার ভিআইপির একটা ছবি দেখাবো। ভিআইপিতে রামনবমীর যে মিছিল, সেই মিছিলে নাকি না ছিল, অর্থাৎ বিজেপির মিছিলে পথে পুলিশের ব্যারিকেড। নিউ টাউন রাম মন্দির থেকে মিছিল শুরু হয়, একেবারে দমদম হনুমান মন্দির পর্যন্ত কর্মসূচি ছিল। আর ভিআইপি রোড দিয়ে মিছিলে অনুমতি নয়, কেষ্টপুর দিয়ে মিছিলের পরামর্শ পুলিশের।